ब्रह्माण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। तस्मै श्रीगुरुवे नमः। तस्मै श्रीगुरुवे नमः। ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभं लक्ष्मीकान्तं कमलनयनं योगिर्विधानगम्यं वन्दे विष्णुं भवभयहलातं सर्वलोकैकनाथम्। श्रीकृष्णाय वासुदेवाय हरये पतनाशाय नमो नमो नवीनां हेम गौराङ्गीं विश्वभानुसुतां देवी वन्दे राधा जगत्पशुं। जय राधा माधव जय श्री राधा माधव जय श्री राधा माधव। श्री परमात्मने नमः। चतुर्थ अध्याय ज्ञान कर्म सन्न्यास योग। श्री भगवान उवाच इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययं विवस्वन्मन्नवे प्राहो मनुरीक्षाक बेह बब्रेत। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই অবিনাশী যোগ আমি সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র বৈবস্বত মনুকে এবং মনু তার পুত্র রাজা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্বয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ অর্জুন, এইভাবে প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ জেনেছিলেন, কিন্তু তারপর এই যোগ দীর্ঘকালের ব্যবধানে পৃথিবী হতে প্রায় বিনষ্ট হয়েছে। স এবায়াং ময়া তে হদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্ত হসি মে সখা চেতি রহস্যং চেতদুত্তমম। তুমি আমার ভক্ত প্রিয় সখা, সেই জন্য এই পুরাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ এটি অতি উত্তম রহস্য অর্থাৎ গোপনীয় বিষয়। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমেতদ্বিজানিয়াং তমাদৌ প্রোক্তবানিতি। অর্জুন বললেন, আপনার জন্ম তো এখন এই যুগে হয়েছে, আর সূর্যের জন্ম তো বহু পূর্বে অর্থাৎ কল্পের আদিতে হয়েছে। তবে আমি কি করে বুঝবো যে আপনি কল্পের আদিতে এই যোগের কথা সূর্যকে বলেছিলেন? শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদ সর্বাণি ন তং বেত্তু পরন্তপ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম হয়েছে, সেসব তুমি জানো না, কিন্তু আমি জানি। অজহপি সন্নব্বয়াত্মে ভূতানামীশ্বরপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবাময়া। আমি জন্মরহিত বিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগমায়া দ্বারা প্রকটিত হই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম। হে ভারত, যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ সাকার রূপে জনসমক্ষে প্রকট হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের রক্ষার জন্য, পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। জন্ম কর্ম চ মে বিদিব্য মে এবং যো ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। হে অর্জুন, আমার জন্ম কর্ম দিব্য অর্থাৎ নির্মল ও অলৌকিক। এইভাবে যে ব্যক্তি আমাকে তত্ত্বত জানেন, তিনি দেহত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করেন না, তিনি আমাকেই লাভ করেন। বিতরাগ ভয় ক্রোধা মন্মায়া মামোপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাবমাগতা। যাদের আসক্তি ভয় ও ক্রোধ সর্বতভাবে নষ্ট হয়েছে, যারা আমার প্রেমে একাগ্রচিত্ত এবং আমার শরণাপন্ন, এরূপ বহু ভক্ত জ্ঞানরূপ তপস্যা দ্বারা
পবিত্র হয়ে আমার স্বরূপে যে স্থিতি লাভ করেছেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তু দৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও তাকে সেভাবেই ভজনা করি, কারণ সকল মানুষই সর্বতভাবে আমার পথেরই অনুসরণ করেন। কাংসত কর্মণাং সিদ্ধেং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মনুষ্যেম লোকে সিদ্ধির ভবতি কর্মজা। এই মনুষ্য লোকে কর্মফলাকাঙ্ক্ষাযুক্ত মানুষ দেবতাগণের পূজা করেন, কারণ কর্মজনিত সিদ্ধি তারা শীঘ্রই লাভ করেন। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারমব্যয়ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই বর্ণ চতুষ্টয় গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী আমি সৃষ্টি করেছি। সৃষ্টিকর্মের কর্তা হলেও অবিনাশী পরমেশ্বর রূপ আমাকে তুমি প্রকৃতপক্ষে অকর্তা বলেই জানবে। ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং জোভিজানবি কর্মবিংশবদ্ধতে। কর্মফলে আমার স্পৃহা নেই, তাই কোনো কর্ম আমাকে বদ্ধ করতে পারে না। এইরূপে যিনি আমাকে তত্ত্বত জানেন তিনিও কর্মের দ্বারা বদ্ধ হন না। এবং জ্ঞাতাকৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাৎ তং পূর্বতরঙ্কিতম। এইরূপে জেনেই পূর্বতর মুমুক্ষুগণ নিষ্কাম কর্ম করেছেন, এই জন্য তুমিও পূর্বসূরিগণের দ্বারা নিত্য আচরিত কর্মই পালন করো। কিং কর্ম কিম কর্মেতি কবয়ঃ পত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ জ্ঞাতা মোক্ষ সেহ শুভাৎ। কর্ম কি অকর্ম কি এর যথার্থ নির্ণয় করতে বুদ্ধিমান ব্যক্তিরাও বিভ্রান্ত হন। সেই জন্য এই কর্মতত্ত্ব আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলছি, যাতে তুমি অশুভ হতে অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হতে পারো। কর্মণ্যজ্জা বিবদ্ধব্যং বদ্ধব্যঞ্চ বিকর্মণ অকর্মণ্যশ্চ বর্ধব্যং গহনা কর্মণ্য গতি। কর্ম অকর্ম বিকর্মের স্বরূপ জানা উচিত, কারণ কর্মের গতি অত্যন্ত দুর্গেয়। কর্মণ্য কর্ম য পশ্যেদ কর্মণি চ কর্ম য সবুদ্ধিমান ও মনুষ্যেষু সযুক্ত কৃতস্ন কর্মকৃত। যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন মানুষের মধ্যে, তিনি জ্ঞানী ও যোগযুক্ত এবং সর্বকর্মকারী। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণাং তামাহু পণ্ডিতাং বুধা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কামনা ও সংকল্প রহিত এবং যার সমস্ত কর্ম জ্ঞানরূপ অগ্নিতে ভস্মীভূত হয়েছে তাকে জ্ঞানীগণ ও পণ্ডিত বলেন। তক্তা কর্মফলা সঙ্গং নিত্যতৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্তহপি নৈব কিঞ্চিৎ করোতি স। যিনি সকল কর্ম ও তার ফলের আসক্তি সর্বতোভাবে বর্জনপূর্বক সংসারে আশ্রয় ত্যাগ করেছেন এবং পরমাত্মাতে নিত্য তৃপ্তি লাভ করেছেন, তিনি কর্মসমূহে বিশেষভাবে প্রবৃত্ত থাকলেও প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না। নিরাশীর্যত চিত্তাত্মা তক্ত সর্বপরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন্নপ্নতি কিল্লিশাম। যার অন্তঃকরণ এবং ইন্দ্রিয়াদি সহ শরীর সবশে আছে এবং যিনি সকল প্রকার ভোগ্য সামগ্রী ত্যাগ করেছেন, সেই রূপ আশারহিত ব্যক্তি শুধুমাত্র শরীর ধারণের উপযোগী কর্ম করলেও কোনো রূপ পাপ ভাগী হন না। যদৃচ্ছা লাভা সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধাব সিদ্ধৌ চ কৃত্তাপি ন নিবদ্ধতে। যিনি কোনো ইচ্ছা না রেখে যা পান তাতেই তুষ্ট, ঈর্ষা শূন্য, হর্ষ শোকাদি দ্বন্দ্ব হতে মুক্ত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমজ্ঞান সম্পন্ন, তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করলেও তাতে বদ্ধ হন না। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায়া চরত কর্ম সমগ্রং প্রবিলিয়তে। যিনি সর্বতোভাবে আসক্তি বর্জন করেছেন, দেহাভিমান অহংবোধ ও মমত্ব রহিত হয়েছেন এবং যার চিত্ত নিরন্তর পরমাত্মার জ্ঞানে স্থিত, কেবলমাত্র যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যে যিনি কর্ম করেন তার সমস্ত কর্ম বিলীন হয়ে যায়, অর্থাৎ তার ফল প্রসব করে না। ব্রহ্মার্পণং ব্রহ্মাহবি ব্রহ্মগ্ন
ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। যে যজ্ঞে অর্পণ অর্থাৎ শ্রুবাদীয় ব্রহ্ম এবং আহুত দ্রব্যাদীয় ব্রহ্ম তথা ব্রহ্মরূপ যজ্ঞকর্তার দ্বারা ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি প্রদান রূপ ক্রিয়া ও ব্রহ্ম, সেই ব্রহ্মকর্মে নিবষ্ট চিত্ত যোগীর প্রাপ্ত ফল ও ব্রহ্ম। দৈবমে বা পরে যজ্ঞং যোগিন পর্যুপাসতে ব্রহ্মগ্নব পরে যজ্ঞং যজ্ঞেনৈব জুহতি। অন্যান্য যোগীগণ দেব পূজারূপ যজ্ঞের যথাযথ অনুষ্ঠান করেন এবং অন্য কোনো যোগী পরব্রহ্ম পরমাত্মা রূপ অগ্নিতে অভেদ দর্শন রূপ যজ্ঞের দ্বারা আত্মারূপ যজ্ঞের আহুতি দেন। শ্রোত্রাদীনিন্দ্রিয়ান্নে সংযমগ্নিষুজ্জুহতি শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষুজ্জুহতি। অন্য যোগীগণ শ্রোত্রাদি সমস্ত ইন্দ্রিয়কে সংযম রূপ অগ্নিতে আহুতি দেন এবং কেউ কেউ শব্দাদি সমস্ত বিষয়কে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। সর্বান্নিন্দ্রিয় কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জুহতি জ্ঞান দীপিতে। অন্য যোগীগণ সমস্ত ইন্দ্রিয় কর্ম এবং প্রাণের সকল কর্ম জ্ঞানের দ্বারা প্রকাশিত আত্মসংযম যোগরূপ অগ্নিতে আহুতি দেন। দ্রব্য যজ্ঞাস্তোপসজ্ঞা যোগ যজ্ঞাস্তু থাপরে শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসিত ব্রতা। কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ আবার তপসা রূপ যজ্ঞ করেন, কেউ যোগরূপ যজ্ঞ করেন, আবার অহিংসা দৃঢ়ব্রতধারী যত্নশীল অনেক ব্যক্তি শ্রদ্ধায় রূপ জ্ঞান যজ্ঞ করেন। অপানে জুহতি প্রাণং প্রাণে অপানং তথা পরে পনাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহতি সর্বে হপেতে যজ্ঞবিদ যজ্ঞক্ষোপিত কলমষা। আবার অন্যান্য যোগীগণ আপান বায়ুতে প্রাণবায়ু আহুতি দেন, সেই রূপ কেউ আবার প্রাণবায়ুতে আপনের আহুতি দেন। কেউ কেউ নিয়মিত আহারী যোগী প্রাণায়াম পরায়ণ হয়ে প্রাণ ও আপানের গতি রুদ্ধ করে প্রাণকে প্রাণে আহুতি দেন। যজ্ঞের দ্বারা অপগত পাপ এই সকল যোগী যজ্ঞ সমূহের জ্ঞাতা হন। যজ্ঞশিষ্টামৃত ভুজ যন্তি ব্রহ্ম সনাতনম নায়ং লোক হস্ত যজ্ঞস্য কুতহন্ন কুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞাবশেষ অমৃত অনুভবকারী যোগীগণ সনাতন পরম ব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন, আর যারা যজ্ঞ করেন না তাদের ইহলোক সুখদায়ক হয় না, পরলোক তো দূরের কথা। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এবং জ্ঞাতা বিমোক্ষসে। এইরূপ আরও বহু প্রকার যজ্ঞের কথা বেদে বিস্তারিতভাবে বলা হয়েছে। এসবই মন ইন্দ্রিয়াদি ও কায়িক ক্রিয়ার দ্বারা সম্পন্ন হয় বলে জানবে। এইরূপ তত্ত্ব জেনে এগুলির অনুষ্ঠান করলে তুমি কর্মবন্ধন হতে মুক্ত হবে। শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরম তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পরম তপ অর্জুন, দ্রব্য যজ্ঞতে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ, কারণ সমস্ত কর্ম জ্ঞানেই সমাপ্ত হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। সেই জ্ঞান তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছে গিয়ে জেনে নাও। তাদের বিনয়পূর্বক প্রণাম ও সেবা তথা কপটতা ত্যাগ করে সরলভাবে প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ দেবেন। যজ্ঞাতা ন পুনর্মোহমেবং যস্যসি পাণ্ডব যেন ভূতান্ন শেষেন দ্রক্ষ্যস্যাত্মাত্মনথ ময়ি। যা জানলে তুমি আর এইরূপ মোহগ্রস্ত হবে না। এবং হে অর্জুন, যে জ্ঞানের দ্বারা তুমি সমস্ত ভূত আদি নিঃশেষে প্রথমে নিজের মধ্যে এবং পরে সচ্চিদানন্দ ঘন পরমাত্মা রূপী আমাতে দেখতে সক্ষম হবে। অপি চেদোষি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বং জ্ঞান প্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি।
যদি তুমি সমস্ত পাপীর থেকেও অধিক পাপী হও, তা হলেও তুমি জ্ঞান রূপ নৌকার সাহায্যে নিঃসন্দেহে সমগ্র পাপসাগর উত্তীর্ণ হয়ে যাবে। যথই ধ্বংসী সমিদ্ধ অগ্নি গর্ভ শ্মশাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। কারণ হে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন তার ইন্ধনকে ভস্মীভূত করে ও জ্ঞানরূপ অগ্নিও তেমনি সমস্ত কর্মকে ভস্মীভূত করে। নাহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দন্তি। নিঃসন্দেহে এই জগতে জ্ঞানের মতো পবিত্রকারী আর কিছুই নেই। দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হলে সাধক স্বয়ং নিজের মধ্যে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেণ নাধিগচ্ছতি। জিতেন্দ্রীয় সাধনপরায়ণ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করে তিনি অচিরেই ভগবৎ প্রাপ্তিরূপ পরম শান্তি লাভ করেন। অজ্ঞশ্চা শ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকস্তি ন পর ন সুখং সংশয়াত্মনা। বিবেকহীন শ্রদ্ধাহীন সংশয়াকুল ব্যক্তি পরমার্থিক পথ হতে অবশ্যই ভ্রষ্ট হয়। এইরূপ সংশয়াত্মার লোক নেই, পরলোক নেই এবং সুখও নেই। যোগ সন্ন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যিনি কর্মযোগের দ্বারা সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেছেন এবং বিবেকের দ্বারা সমস্ত সংশয় নাশ করেছেন, সে এই রকম বশীভূত চিত্ত ব্যক্তিকে কর্ম কখনো বদ্ধ করতে পারে না। তস্মাদ্জ্ঞান সমুদ্ভূতং হৃতস্থং জ্ঞানাসীনাত্মনা চিত্তৈনং সংশয় যোগমাত্তিষ্ঠ অতিষ্ঠ ভারত। অতএব হে ভরতবংশী অর্জুন, তুমি হৃদয়স্থিত এই জ্ঞানজাত সংশয়কে বিবেক জ্ঞান রূপ তরবারির সাহায্যে ছেদন করে সমত্বরূপ যোগে স্থিত হও এবং যুদ্ধের জন্য উত্থিত হও। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ নাম চতুর্থ অধ্যায়। ওং তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান ও কর্ম সন্ন্যাস যোগ নামক চতুর্থ অধ্যায় সম্পূর্ণ হল। হরি ওং তৎসৎ। হরি ওং তৎসৎ। হরি ওং তৎসৎ। গীতা মাহাত্ম্য। গীতাশাস্ত্রমিদং পুণ্যং য পঠেৎ প্রয়ত পুমাन् বিষ্ণু পদমবাপ্নोति। ভয় শোকাদি বর্জিত যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন, তিনি ভয় ও শোকাদি শূন্য বিষ্ণুধাম প্রাপ্ত হন। গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব শান্তিঃ পাপানি পূর্বজন্মকৃতানি চ। যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদি তৎপর থাকেন, তার ইহ জন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। মল নির্মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতাম্বাসী স্নানং। সংসার মল নাশনম। নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়, আর গীতা জ্ঞান রূপ জলে একবার যদি স্নান করা হয় তবে তার সংসার মল নাশ করে দেয়। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই স্বাস্থ্য বিস্তরই, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদিনী স্থিতা। যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ হতে নিঃসৃত, সেই ভগবান শ্রীকৃষ্ণের মুখ হতে নিঃসৃত সেই গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? ভারতামৃত সর্বস্বং বিষ্ণু ভক্তাদি নিঃসৃতং গীতা গঙ্গদকং পিত্তা পুনর্জন্ম ন বিদ্যতে। যা অমৃতপম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, সেই গীতারূপ গঙ্গা জল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। সর্বপনিষদ গা বোদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। উপনিষদ সমূহ গাভীর সমান গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার অর্জুন গোবৎস। এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ এবং শুদ্ধ
বুদ্ধিসম্পন্ন সুধিজন তার ভোক্তা। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতমেক দেব দেবকী পুত্র এব এক মন্তস্তস্য নামানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্র এই একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান দেবকী নন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তার নামই একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম। ওম তৎসৎ হরি ওম তৎসৎ। জয় শ্রী গীতা, জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয়। ওম নমঃ শ্রী পরমাত্মনে নমঃ, ওম নমঃ শ্রী পরমাত্মনে নমঃ, ওম নমঃ শ্রী পরমাত্মনে নমঃ।